হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করলো এবং সেখানে যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে রেকমেন্ডেশন পেয়ে স্কুলে যোগদান করতে চলেছেন তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় ক্ল্যারিটির জন্য বলা হয়েছে, যেখানে আমরা দেখে নেব যে প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ মেনশনড ইন দ্য রেকমেন্ডেশন লেটার্স ইস্যুড টু ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি 2016। এখানে যে রেকমেন্ডেশন লেটারটা ইস্যু করা হয়, মানে আপনি কাউন্সিলিংয়ে যোগদান করলেন, স্কুল চয়েস করলেন, তারপরে যে রেকমেন্ডেশন লেটার বা অনুমোদনপত্র আপনি পাবেন, সেই অনুমোদনপত্র বা রেকমেন্ডেশন লেটারের একদম মাঝামাঝি নিচের দিকে আপনার কোয়ালিফিকেশান মানে প্রফেশনাল কোয়ালিফিকেশানটা মেনশন করা থাকে। তো সেই মেনশন করার বিষয় নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। আজকে ডেটটা দেখবেন 5/11/2024। দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট ফর দ্য পারপাস অফ এলিজিবিলিটি অল টাইপস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যাজ লেড ডাউন ইন সাব রুল অফ রুল 2 of West Bengal School Service Commission, selection for appointment to the post of teachers for upper primary level of schools rules 2016 are acceptable। পরিষ্কার বলা হয়েছে যে এখানে এলিজিবিলিটির বিষয় নিয়ে বলা হচ্ছে যে সব ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা স্কুল সার্ভিস কমিশনের সাব রুল এবং রুল 2 এর আন্ডারে পড়ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য। এখানে নিচে উল্লিখিত আছে যেগুলি, হেন্স রেকমেন্ডেশন লেটার্স অফ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস আর বিং ইস্যুড উইথ এ ডেসক্রিপশন গ্রেড উইথ বিএড ইন দ্য স্পেস ইয়ারমার্ক ফর কোয়ালিফিকেশন of the candidate as admitted or considered by WBCSSC। পরিষ্কার বলা হয়েছে যে সেই জন্য রেকমেন্ডেশন লেটারে ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে যে একাডেমিক কোয়ালিফিকেশনের ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু গ্র্যাড উইথ বিএড এই সেকশনটা যেটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা নির্ধারণ করেছে তাদের রুল অনুযায়ী সেটাই কিন্তু এটা বোঝানোর জন্য মেনশন করা হয়েছে। Accordingly, grad with BEd should be understood as grad with professional qualification as permitted under the relevant rules। পরিষ্কার বলা হয়েছে যে এই যে গ্র্যাড উইথ বিএড যেটা এখানে বোঝানো হয়েছে সেটা বোঝানো শুধুমাত্র এই জন্য হয়েছে যে গ্র্যাড উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে আপনার গ্র্যাজুয়েশন তার সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশান, নট অনলি বিএড, নট অনলি এলিমেন্টারি এডুকেশন, যেটাই অ্যাকসেপ্টেবল সাব রুল অনুযায়ী, সেই রুল অনুযায়ী যে কোয়ালিফিকেশনটা দিয়ে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন সেই কোয়ালিফিকেশনটা বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে। ফর কনভেনিয়েন্স অফ অল কনসার্নড দ্য রিলেভেন্ট পোর্শন অফ দ্য সেট সাব রুল অফ রুল 2 ইজ গিভেন বিলো। তা এই যে সবাইকে বোঝানোর সুবিধার্থে যেটা বলা হয়েছে যে সাব রুল রুল 2 তার মধ্যে যে কোয়ালিফিকেশনগুলো মেনশন আছে সেটা কিন্তু এখানে দেওয়া হলো। এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অর ওয়ার্ক এডুকেশন ইনক্লুডস অ্যাজ ফলোজ। প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, 1 year ব্যাচেলার ইন এডুকেশন মানে বিএড 1 বছরের বিএড, 1 year ব্যাচেলার ইন এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি অনুমোদিত 1 বছরের বিএড ডিগ্রি। রেকগনিশন নর্মস অ্যান্ড প্রসিডিওর মেনেই কিন্তু এখানে বলা হয়েছে রেগুলেশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম ইন দিস রিগার্ড। প্রত্যেকটা সময় যে রেগুলেশন এবং রুলস চেঞ্জ হয়েছে সেটা কিন্তু মেনে এখানে বলা হয়েছে। 1 year বিএড স্পেশাল এডুকেশন, 2 year ব্যাচেলার ইন এডুকেশন, 2 বছরের বিএড ডিগ্রি, এটা এনসিটি রুলস মেনেই হবে। 4 year বিএ অর বিএসসি এডুকেশন অর বিএ এডুকেশন অর বিএসসি এডুকেশন। তো এই ক্ষেত্রে এটা বলা হয়েছে 4 বছরের যে ডিগ্রিটা। আর যেটা বলা হয়েছে যে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন মানে যেটাকে বলা হয় BLEd, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন ইনক্লুডস ব্যাচেলার ডিগ্রি অ্যালং উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ ইন্টিগ্রেটেড কোর্স। আর তার সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশান কিন্তু এখানে মেনশন থাকছে, যেটা ইন্টিগ্রেটেড হিসেবে 4 বছরের এখন রিসেন্টলি যেটা চালু হয়েছে সেটার জন্য বলা হয়েছে। 2 years বিএড প্রোগ্রাম থ্রু ওপেন ডিস্টেন্স লার্নিং, ODL মোডে যেটা বিএড প্রোগ্রাম করা হয়, কন্ডাক্টেড বাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাজ অ্যাপ্রুভড বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, RCI দ্বারা যেটা অ্যাপ্রুভড করা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দ্বারা। ODL মোডের বিএডটাও এখানে ইনক্লুড আছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রেকমেন্ডেশন লেটারে যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা কেন মেনশন এইভাবে থাকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।